নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও এক প্রকার আছি। বর্তমানে সমাজের যে অবস্থা, সেখানে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গ আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি আদেও কোনো অনুষ্ঠান উৎসব করতে পারি? জানি না এই প্রশ্নের কী উত্তর হতে পারে। তবে বেঁচে যখন আছি, পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে নিয়েই আমাদের চলতে হবে। ন্যায় বিচারের প্রতীক্ষায় আমরাও আছি। সমাজে সুস্থভাবে, স্বাধীনভাবে আমরাও বাঁচতে চাই। প্রতিটা দিনই আমাদের নানান রকম বাধা বিঘ্ন, ভালো মন্দ সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি। এতেই আমরা অভ্যস্ত। তবে আমাদের পরিবারের ও আশেপাশের সমস্ত ছোট ছোট বাচ্চাদের হাসি খুশি থাকাটাও অনেকটা জরুরি। ওদের ভালো থাকাটা কিন্তু আমাদের অনেকটা আনন্দ দেয়। আমার ছেলে প্রিয়াম অনেকটা আগ্রহের সাথে, অনেকটা আনন্দ নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। ওর ইচ্ছে ওর মাম এই চ্যানেলে ভিডিও পোস্ট করুক, আর আমিও যতটুকু পারি নিজের মতন করে এখানে আমার অনুভূতি তোমাদের সাথে ভাগ করে নিই। সেদিনকেও ছোট ছোট করে ভিডিও করা হয়েছিল, কিন্তু পোস্ট করা হয়নি। আজ আবারও ছেলের আবদারে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করে নিচ্ছি। দিনটা ছিল জন্মাষ্টমী, আর বাচ্চাদের মতে জন্মাষ্টমী মানেই কৃষ্ণ বা তাদের আদরের গোপুসোনার জন্মদিন। আমি আমার মতন করে পুজোর সমস্ত কাজ করারই চেষ্টা করেছি। ভোগ নিবেদন করা থেকে শুরু করে পুজোটাও কিন্তু আমি নিজেই করেছি। আর আমার সাথে সাথে আমার বন্ধুরাও অনেক পরিশ্রম করেছে। পুজোর কাজটা আমি করলেও বাকি সব কিছু বাচ্চাদেরকে খেতে দেওয়া, বসিয়ে প্রসাদ খাওয়ানো, তাদের প্রসাদ বাড়ি অবধি পৌঁছে দেওয়া, সবটাই ওরা করেছে নিজে হাতে। আমাকে এসব কিচ্ছু করতে হয়নি। আর বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে। জন্মদিনের কেক কাটা থেকে শুরু করে নিজেরা কি সুন্দরভাবে সেজে গুজে, কেউ কৃষ্ণ, কেউ রাধা, সাথে আবার গোপী গোপিনীও ছিল। সত্যি বলতে এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কিছু করাটা যে কতটা আনন্দের, সে আর কি বলবো। সবাই যখন আমার ঘরে এসে হৈ হৈ করে, সবার মুখে এত হাসি, এত কোলাহল, আমার ঘরটা তাতে যেন জমজম করে ওঠে। কোথায় কি হয়ে যাচ্ছে সেই খবরটা না হয় ওরা নাই বা রাখলো, ওদের জীবনটা যেন সব সময় হাসি খুশি ও আনন্দে ভরে থাকুক। আর সে তো আছেনই সর্বদা আমাদের সকলের মাথার ওপরে, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সব দেখতে পাচ্ছেন, সব ঠিক করে দেবেন। হরে কৃষ্ণ।